বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত মরহুম AHM ইয়াহিয়ার রহমান স্যারের স্মৃতিচারণ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, প্রিয় সঞ্চালক এবং প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি বেশি সময় নেব না। আমাদের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর স্যারের থেকে কিছু মূল্যবান কথা শুনবো। তারপরও আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, একটা হাদিস এবং ফরাজদাকের একটা কবিতা চরণ আমি উচ্চারণ করব মরহুম ইয়াহিয়া রহমান স্যারের শানে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন যে মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত আমাদের সম্মানিত ইয়াহিয়ার রহমান, মুখলিসুর রহমান, সিদ্দিকুর রহমান, নিসারুদ্দিন সহ যারা এই দুনিয়া থেকে আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে আল্লাহর সাথে তাদের যে চুক্তি ছিল তারা তারা সম্পন্ন করেছেন, আর বাকিরা অপেক্ষায় আছেন, তারা কোনো কিছু পরিবর্তন করেননি। মরহুম ইয়াহিয়ার রহমান স্যারকে আমি যখন এখানে যোগদান করি, উনি আমাকে খুঁজে বের করেছেন যে ওই লোকটাকে, যে আলিগড় এবং দেওবন্দ থেকে পাশ করে আসছে, তিনি এত দূর বিদ্যা এবং আলিগড় এবং দেওবন্দের নাম শুনে তিনি আমাকে খোঁজ করে 2-3 দিন পর্যন্ত খোঁজ করার পরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে আমার প্রথম তার সাথে দেখা হয়। তিনি আমাকে জড়িয়ে ধরেছেন এবং সেই সময় থেকে এই মৃত্যুর আগে আগে পর্যন্ত উনি আমাকে সম্মান করতেন। আমি এত ছোট্ট তার, আমি তার আমি তার সন্তান তুল্য, ছাত্র তুল্য, কিন্তু প্রতিটি ক্ষেত্রে একটি মাসলা হইলে তিনি আমাকে ফোন দিতেন, একটা শব্দের অর্থ হইলে আমাকে ফোন দিতেন, মাহবুব সাহেব এটা কি করব, এই বিষয়ে আজকে আলোচনা করতে হবে, কোরআনের আয়াত কোনটা পাঠ করব। আমি মুগ্ধ স্যারের এই যে নিরহংকার ছিলেন, নিরহংকারী ছিলেন, যে যে বিদ্যা অর্জনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, আল হিকমাতু দাল্লাতুল মুমিন আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কুন নাসি বিহা, এই হাদিসটা হুবহু ইয়াহিয়ার রহমানের কাছে মধ্যে আমি পেয়েছি। যে আমার মধ্যে একজন তুচ্ছ নগণ্য ছেলের কাছে, সন্তান তুল্য, ছাত্র তুল্য, একজন ছাত্র তুল্যর কাছেও তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে ফোন করে জেনে নিতেন এটা কি জিনিস। আর আমরা বলবো যে ওনার মতো যে লোক, আমি আলোচনা শেষ করছি, আমার ভাইস চ্যান্সেলর স্যারের কথা শুনবো, যে আমাদের যে সমস্ত মনীষীরা চলে গেছেন তাদের ব্যাপারে আমরা এটাই বলতে পারি, যেমন ফরাজদা জারিরকে বলেছিল, উলাইকা আবাই ফাজিইনি বিমিথলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তো আমাদের এই মরহুম সিদ্দিকুর রহমান, ইয়াহিয়ার রহমান, মুখলিসুর রহমান সহ, নিসারউদ্দিন স্যার সহ যে গুণী জ্ঞানী যারা চলে গেছেন, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। সত্যি তারা অনুকরণীয়, তাদের অনুসরণীয়, আমরা যেন তাদের পথে চলতে পারি। বিশেষ করে ইয়াহিয়ার রহমান স্যারের যে বিনয় এবং তার যে এলেম অর্জনের প্রতি তার যে খুব আগ্রহ ছিল, সেই জিনিসগুলো যেন আমাদের মধ্যে আনতে পারি। আমরা যেন হায়া বা লজ্জা, আমাদের এলেম শিক্ষা করতে যেন বাধা না হয়। আমরা সকলে যেন এই সমস্ত জিনিস, এই সুন্দর সুন্দর গুণাবলী যেন তাদের থেকে শিখতে পারি। তিনি যখন কথা বলতেন, হাদিসের ভাষ্য অনুযায়ী একেবারে স্পষ্ট ভাবে কথা বলতেন। যখন কারোর সাথে মোলাকাত করতেন, একেবারে আপন করে নিতেন। এই গুণাবলী আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর এই ইয়াহিয়া রহমান স্যারকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার সন্তানদেরকে সবরে জামিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।